আমার আম্মা দেশে গিয়েছেন, উনি গ্রিন কার্ড হোল্ডার। 5 মাস হলো উনি আসতেছেন এই মেয়ের 17-এ। আপনি এভরি 6 মান্থ 5 মাস আমেরিকায় বাইরে থাকেন, 1 মাস আমেরিকায় থাকেন, হ্যাঁ, দেন ইউ আর এট রিস্ক। করোনার সময় যারা আসতে পারে না, প্লেন বন্ধ ছিল, তাদেরকে আমরা এক্সকিউজ করতে পারছি। যাদের হচ্ছে ফ্যামিলি মেম্বার কেউ ওই সময় মারা গিয়েছে, তারা আসতে পারে না, ওইটা আমরা এক্সকিউজ পাচ্ছি। যদি কেউ বৈধভাবে গ্রিন কার্ড পেয়ে থাকেন এবং যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই অ্যাসাইলাম কেস ছাড়া, তারা নিঃসন্দেহে আমেরিকার বাইরে বৈধভাবে আসা যাওয়া করতে পারেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমি বলবো? জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সালাম। আমি জাকির খান বলছি লং আইল্যান্ড থেকে। জি আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে, আমার আম্মা দেশে গিয়েছেন, উনি গ্রিন কার্ড হোল্ডার। 5 মাস হলো উনি আসতেছেন এই মেয়ের 17-এ। এখন নাকি অনেকেরই নাকি সমস্যা হচ্ছে এয়ারপোর্টে JFK-তে। তো এই ব্যাপারে কি করণীয় আছে বা কোনো লয়ারের পরামর্শ কি নেওয়া যায়? বিষয়টি আদৌ সত্যি কিনা সেটি হলো আসল কথা, তারপরে হচ্ছে আপনার এই উদ্বেগের কারণটি। তো আমরা নিশ্চয়ই আপনাকে এই বিষয়টা বলবো। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আপনার শোনা কথাটা আংশিক সত্য বা আংশিক সত্য না। যদি 5 মাসে 6 মাসের ভিতরে কেউ আসে তাহলে সমস্যা হওয়ার কথা না, কিন্তু যদি এটা প্যাটার্ন হয়ে দাঁড়ায় যে আপনি এভরি 6 মান্থ 5 মাস আমেরিকায় বাইরে থাকেন, 1 মাস আমেরিকায় থাকেন, হ্যাঁ, দেন ইউ আর এট রিস্ক। আর যদি প্যাটার্ন না হয়, আপনি ওয়ান্স ইন এ ওয়াইল 5 বছর একবার 5 মাস থাকলেন, মাঝে মধ্যে ঘুরতে যান, কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু যদি আপনি 6 মাসের বেশি থাকেন, এটা নিয়ে আমরা মনে হয় কয়েকশো প্রোগ্রামে বলেছি, TVN 24 এর মাধ্যমে আপনারা অনেকেই হাফ লয়ার হয়ে গেছেন সুন্দর সুন্দর। এটা তো জিনিসটা হচ্ছে এরকম, 5 মাসে যদি একদিনও বেশি থাকেন আমেরিকার বাইরে, তখন কিন্তু নাগরিকত্ব নেওয়ার জন্য সে এলিজিবল না। যদি 6 মাসের একদিন বেশি থাকলে হবে না। যদি না সে প্রমাণ করতে পারে যে এই 6 মাসের একদিন বেশি সে ছিল বিয়ন্ড হিজ কন্ট্রোল। বিয়ন্ড হিজ কন্ট্রোল মানে তার কোনো এখানে কর্তৃত্ব ছিল না, হাত ছিল না, হয়তো সে গুরুতর অসুস্থ ছিল, তার ফ্যামিলি থেকে মারা গিয়েছে বা প্লেন বন্ধ ছিল। আমরা অনেক কেস করছি এবং এখনো করছি। করোনার সময় যারা আসতে পারে না, প্লেন বন্ধ ছিল, তাদেরকে আমরা এক্সকিউজ করতে পারছি। যাদের হচ্ছে ফ্যামিলি মেম্বার কেউ ওই সময় মারা গিয়েছে, তারা আসতে পারে না, ওইটা আমরা এক্সকিউজ পাচ্ছি। যদি কেউ ধরুন অসুস্থ ছিল, গুরুতর অসুস্থ, ডাক্তার তাকে বলেছে যে সে হয়তো ট্রাভেল করতে পারবে না, তখন সেটা আমরা এক্সকিউজ হচ্ছে। কিন্তু আবারও বলছি, যদি কেউ যদি প্যাটার্ন থাকে যে আমি এভরি 5 মান্থস বাংলাদেশে থাকি আর 1 মাস আমেরিকা থাকি, দেন কয়েকটা সময় পরে তার গ্রিন কার্ড কেড়ে রেখে দেওয়া হবে। এটা সত্য, এটা মিথ্যা না, এটা গুজব না। সো এটা রিয়েল ফ্যাক্ট এবং এটা হচ্ছে, এবং এটা আমি অ্যাটর্নি হিসেবে বলছি, এটা হচ্ছে, এটা কোনো ফেক কিছু না। তো আপনার প্যাটার্ন যেন না হয়, হ্যাঁ, প্রয়োজন আপনি দেশের বাইরে থাকতেই পারেন, এটা অবশ্যই। আমি কিছুদিন আগে এটা বললাম যে যদি কেউ বৈধভাবে গ্রিন কার্ড পেয়ে থাকেন এবং যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই অ্যাসাইলাম কেস ছাড়া, তারা নিঃসন্দেহে আমেরিকার বাইরে বৈধভাবে আসা যাওয়া করতে পারেন। এটাতে কোনো বাধা থাকার কথা না। অনেক ধন্যবাদ জনাব জাকির খান আপনার প্রশ্নের জন্য। একই ধরনের প্রশ্ন ফেসবুকে অনেকেই করেছেন। নিক নিজু, ইমতিয়াজ আহমেদ, তারপর আরও একজন করেছিলেন, আমি তার নামটা এখন দেখতে পাচ্ছি না। ঠিক সেম ধরনের প্রশ্ন। সুতরাং আশা করি আপনাদের প্রশ্নগুলোর আলাদাভাবে কোনো জবাব দিচ্ছি না, সময় নষ্ট করছি না। জাকির খান যে প্রশ্নটি করেছেন তার ভেতরেই আপনাদের উত্তরগুলো পেয়ে গেছেন। আসলে আপনি এটা নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই। যদি না, যে কথাটি বললেন যে আপনি কিভাবে গ্রিন কার্ড পেয়েছেন সেটা আপনি ভালো বলতে পারবেন, এবং এক্ষেত্রে আমেরিকায় থাকা অবস্থায় কোনো ধরনের খারাপ কাজের সঙ্গে যদি জড়িত না থাকেন, কারোর কিছু করার নেই। আপনি 6 মাসের গেলেন, 6 মাসের মধ্যে চলে আসলেন। তবে ওটাও যে ফ্রিকোয়েন্টলি যেটা বলে 1 মাস এখানে থাকা, প্যাটার্ন যেন না হয়, সেটা যেন না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। কারণ আপনি আপনার আম্মাকে যেতে দিয়েছেন, আপনিও চান সন্তান হিসেবে আপনার মা আপনার কাছেই থাকুক, আবার দেশে 1-2 মাস যাবে, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে আসবে, এতে কোনো বাধা নেই। 5 মাস বা 6 মাসের মাথায় চলে আসতেইছে মে মাসে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং যাদের এই ধরনের সমস্যা হবে বলে মনে করছেন, যারা নানান ধরনের প্রচারে বিভ্রান্ত হয়ে আছেন, তাদের জন্য একই উত্তর। সুতরাং দ্বিতীয়বার এই প্রশ্ন করে আমাদের সময় নষ্ট করবেন অনুগ্রহপূর্বক। আপনাদের প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি জি, আমি মোহাম্মদ ক্যালিফোর্নিয়া থেকে বলছিলাম। আমার প্রশ্নটা একটু বড়। জি বলুন। তো আমি 2019 সালে আমি যখন ট্যাক্সি চালাইতাম,
তখন আমি ওই যে ডিপার্চার এরিয়া থেকে আমি একটা যাত্রীকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় যাবেন। তখন আমাকে সাথে সাথে অ্যারেস্ট করা হয় এবং থানা নিয়ে যাওয়া হয়। তো আমি এরপরে আমি অ্যাসালাম পাঠিয়েছিলাম, পরে আমি কেসে উইন হয়েছি, ওখানে আমি ডিসপিনিশন সার্টিফিকেট দিয়েছিলাম। এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আমার এটা কি ক্রিমিনাল বা ক্রাইম কিনা এটা জানার জন্য, আর এটা নিয়ে আমি দেশে যাইতে পারবো কিনা। আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমি স্ট্যাটাস চেঞ্জের জন্য আমি এবং আমার ওয়াইফ একসাথে আমরা সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন অফিসে গেছিলাম। তো সেখানে ওরা স্ট্যাটাস চেঞ্জ করতে গ্রিন কার্ডের কপি টপি নিয়েছে। তো আমার কথা হচ্ছে আমার ওয়াইফ 1 সপ্তাহের ভিতরে সোশ্যাল সিকিউরিটি পাই গেছে, কিন্তু আমি এখনো পাই নাই। এখন আপনার কি করণীয়, এটাই হচ্ছে আপনার প্রশ্ন, তাই তো? জি জি, মানে আমার যে অ্যারেস্টটা এটা কি ব্যাকগ্রাউন্ডে থাকবে কিনা বা আমি দেশে যেতে পারবো কিনা এটা নিয়ে। আপনার কি গ্রিন কার্ড হয়েছে? হ্যাঁ হ্যাঁ, জি আমি গ্রিন কার্ড হয়ে গেছে, আমি গ্রিন কার্ড অলরেডি হাতে পেয়ে গেছি। ওই জন্য সোশ্যালে ওনার ওয়াইফেরটা পাইছে, ওনারটা পায়নি। সোশ্যাল তো আগেই থাকে, তাও সোশ্যাল তো আগেই থাকে, সোশ্যাল তো একই সোশ্যাল থাকে। সোশ্যাল নাম্বার আগে ছিল, সেটা স্ট্যাটাস চেঞ্জ করার পরে আমাকে আবার নতুন সোশ্যাল দিবে নাম্বার, অলরেডি নতুনটা পাই গেছে, আমি এখনো পাই। ধন্যবাদ। সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এলিয়েন নাম্বার কখনো চেঞ্জ হয় না, হয়তো আপনার রেস্ট্রিকশনটা তুলে দেবে, কিন্তু সোশ্যাল সিকিউরিটি নাম্বার সারা জীবনের জন্য এক থাকে, এলিয়েন নাম্বার সারা জীবনের জন্য এক থাকে, যদি আপনি কোনো মিস্টেক না করেন। তো আপনার প্রশ্ন ছিল আপনি যে এয়ারপোর্টে প্যাসেঞ্জার তুলেছেন এটা ক্রিমিনাল কেস কিনা। আপনি সবসময় মনে রাখবেন, না উনি জিজ্ঞাসা করেছিল কোথায় যাবেন, এটার ভিত্তিতে হয়তো ওনাকে whatever it is, আপনি সবসময় সবার জন্য বলছি, যদি কেউ কখনো গ্রেফতার অ্যারেস্ট হয় তার মানে এটা ক্রিমিনাল কেস। এখন আপনি ডিসপোজিশন কি হলো ইম্পর্টেন্ট, এটা কি ডিসমিস হয়েছিল নাকি অ্যাসিডি নিয়েছিলেন নাকি আপনি দোষ স্বীকার করেছেন, গিলটি প্লি করেছেন, ডিপেন্ড করে, তারপর ডিপেন্ড করবে এটা ফেলনি নাকি মিসডিমিনার। আমেরিকার ক্রিমিনাল লতে, এটা বাংলাদেশের মতো না, আমেরিকান লটা হচ্ছে এইভাবে ডিজাইন করা হয়েছে, যেই সব ক্রাইমের শাস্তি 1 বছরের নিচে জেল টাইম, তাদের এগুলো 90 দিন বা 1 বছর, এটাকে বলা হয় মিসডিমিনার। আর 1 বছরের উপরে যেসব মামলার শাস্তি এদেরকে বলা হয় ফেলনি। তো ফেলনি হলে সিরিয়াস ক্রাইম, আর মিসডিমিনারটা ছোট ক্রাইম। মিসডিমিনারের মধ্যে আবার ডিপেন্ড করে আপনি ABCD কোন ক্যাটাগরিতে পড়েছেন, ওটার উপর ডিপেন্ড করে মিসডিমিনার। তারপর আবার ডিপেন্ড করে আপনি গিলটি প্লি করেছেন নাকি, যদি আপনাকে চার্জ করা হয় মিসডিমিনারে, অনেক সময় আমরা গিলটি প্লিটা ভায়োলেশনে নিয়ে আসা যায়। সো এই ক্ষেত্রে সবটা ডিপেন্ড করবে আপনার ক্রিমিনাল কেসে ডিসপোজিশনের উপর। সো এক্ষেত্রে আপনার উচিত হবে একজন অ্যাটর্নির সাথে, তখনই যে অ্যাটর্নি আপনার কেসটা করেছিল আপনাকে বুঝিয়ে বলা উচিত ছিল, হয়তো ল্যাঙ্গুয়েজের কারণে বলছে বুঝাইতে পারে না, অনেকে বুঝানো এই জিনিসটা, তো বোঝানোর প্রয়োজন ছিল। যেহেতু আপনি গ্রিন কার্ড পেয়ে গেছেন, দ্যাট মিনস ওইটা আপনার সিকিউরিটি কোয়েশ্চনে এফেক্ট হয় নাই, তারা খুব ছোট ক্রাইম হিসাবে ধরলেও তারা আপনারটা এক্সকিউজ গ্রিন কার্ড দিয়ে দিয়েছে। আপনার এক্ষেত্রে ভয়ের কোনো কারণে কেসটা কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাকে অনুরোধ করব, যদি আপনার ডিসপোজিশন সার্টিফিকেট থাকে ওইটাকে সবসময় একটা সার্টিফাইড কপি, যেটাকে স্ট্যাম্প মারা থাকে, ওই কপিটার সাথে রাখবেন। কোনো ধরনের কনসার্ন যদি আসে, আসার কথা না, যদি আসে আপনি দেখাবেন যে কেসটা ক্লোজ, ডিসমিস হয়ে গেছে। তো সেক্ষেত্রে তার ওই সোশ্যাল সিকিউরিটিটাকে আবার পুনরুজ্জীবিত করার আসবে, সোশ্যাল সিকিউরিটি আসবে, ওইটা নিয়ে উনি কনসার্ন। এটা কনসার্নের কিছু নেই, আপনার সোশ্যাল সিকিউরিটি যা আছে ব্যবহার করতে থাকেন, ওইটার সাথে কোনো সম্পর্ক নাই। ক্রিমিনালকে যেহেতু আমার গ্রিন কার্ড হয়ে গেছে, নাম্বার আপনার একটাই, সোশ্যাল সিকিউরিটি আপনার একই থাকবে, এলিয়েন নাম্বার একই থাকবে। এটা আজকে নাও কালকে এটা আসবে, হয়তো প্রসেস ডিলে হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।